আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আহ, ইজতেমার ময়দানে 144 ধারা জারি করেছে সরকার। এখানে আপনারা জানেন দুই পক্ষের সংঘর্ষে অনেকজন নিহত হয়েছে এবং অনেকেই আহত হয়েছে। এজন্যই আজকে ইজতেমার ময়দানে 144 ধারা জারি করেছে সরকার। এখানে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি কি বলা হয়েছে। গাজীপুরে টঙ্গীর ইজতেমা ময়দান সহ আশেপাশের 3 কিলোমিটার এলাকা জুড়ে 144 ধারা জারি করা হয়েছে। বুধবার 18 ডিসেম্বর দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গাজীপুরে মেট্রোপলিটন পুলিশ আইন 2018-এর 30 ও 31 ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতা বলে 18 ডিসেম্বর দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দান সহ আশেপাশে 3 কিলোমিটার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এলাকায় নিম্নলিখিত আদেশ বলবৎ থাকবে। এখানে বিশ্ব ইজতেমার মাঠ থেকে আশেপাশে 3 কিলোমিটার পর্যন্ত 144 ধারা থাকবে, এখানে বলা হয়েছে বলবৎ থাকবে। আর বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা ময়দান সহ আশেপাশের 3 কিলোমিটার এলাকার মধ্যে 2 বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা বা জমায়েত এবং মিছিল সমাবেশ করতে পারবে না। কোনো ধরনের অস্ত্র শস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা জাতীয় কোনো পদার্থ বহনের নিষেধাজ্ঞা। কোনো প্রকার লাউড স্পিকার বা উচ্চস্বরে শব্দ গ্রহণ করতে পারবে না। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান বলেন, মেট্রোপলিটন এলাকার জন্য 144 ধারা জারি করা হয়েছে। এ হচ্ছে যারা ইজতেমায় গিয়েছেন সেটির যে 144 ধারা জারি করা হয়েছে সেটি সর্বশেষ আপডেট। আপনারা যারা ইজতেমায় গিয়েছেন অবশ্যই সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত সবাই থাকবেন। আর পরবর্তী এটি সম্পর্কে আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটিতে চোখ রাখুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।